বলি মহারাজকে 3 শর্ত করলেন। একবার হাতে জল দেয়, বলুন মহারাজ সত্যি দান করবেন? বলে সত্য। জল আবার দেয়, সত্য। আবার দেয়, সত্য। 3 শর্ত করা হয়ে গেছে। বলছে কি বর চান আপনি বলুন। শুক্রাচার্য তারপর কি বলছে, ওরে দাঁড়া বলি, তুই যা চাচ্ছে তা তুই দিস নে। এই স্বয়ং নারায়ণ, একে স্বয়ং নারায়ণ তোকে পরীক্ষা করার জন্য এখানে এসেছে। তখন গুরুদেবকে বলছে, গুরুদেব জগতের মুনি ঋষি যোগিয়াদি যাকে ধ্যানে নাহি পায়, বলছে ভগবান গীতায় বলছে দেখবেন, ব্রহ্মাদি দেবতারাও ভগবানের পরিপূর্ণ তত্ত্ব জানতে অবগত নয়, তারাও ঠিক মতো তাকে জানতে পারে না। আর সেই ভগবান আমাকে দেখা দেওয়ার জন্য এসেছে, আমার কাছ থেকে দান চাইতে এসেছে। যার কাছে জগতের মানুষ হাত পেতে চায়, ভগবান তুমি আমাকে এটা দাও, ওটা দাও, চাকরি দাও, বাচ্চা দাও, বউ দাও, সন্তান দাও, টাকা দাও, পয়সা দাও, আর সেই ভগবান আজকে আমার কাছে হাত পেতে দান চাইতে এসেছে। তাকে দান দেব না তো দেব কাকে? আসলে এই জগতে তো কোনো কিছু আমার নয়, কোনো কিছু আমার, এই জগতে কোনো কিছুই আমার নয়, সবই সেই পরমেশ্বর ভগবান। তখন শুক্রাচার্য বললেন, গুরুদেব আপনি আমাকে বাধা দিবেন না, ভগবান যদি হয়ে থাকে তাহলে আমার কাছে যেই দান চাইবে আমি সেই দান দিতেই প্রস্তুত। তখন বললেন, হে বামনদেব কি বলছেন, কি ভাবলে আপনি আমাকে বলুন। তখন বলছি, বলি আমি তোমার কাছে ত্রিপাদ ভূমি দান চাইছি। কয় পাদ ভূমি? ত্রিপাদ। 1 পা, 2 পা, 3 পা, 3টা পা রাখার জায়গা দেখে আমরা হাঁটি যাওয়ার সময় এই 1 পা, 2 পা, 3 পা, তাহলে 3টা পা যদি রাখা যায় এইরকম জায়গা তিনি চাইছেন। যখন এইটা চেয়েছে, বলছে কি বলেন ব্রাহ্মণ দেবতা, আমি ভেবেছি আপনি আমার কাছে পৃথিবীর সর্বসুখ পেতে চাচ্ছেন, রাজা হতে চেয়েছেন, ধন সম্পদ চেয়েছেন, অনেক গাভী চেয়েছেন, রমণীগণ চেয়েছেন, কিন্তু তার মাঝে মাত্র ত্রিপাদ ভূমি চাইলেন। তখন বলি কি করছে জানেন? বলি তার অহংকারে মত্ত হয়ে হাসছে, কিন্তু ভগবান কিন্তু কখনো ধরা দিচ্ছে না। যখন হাসছে তখন আপনি সামনে এই জিনিস চাচ্ছেন, আপনি এর থেকে আরো বড় কিছু চান, আপনাকে আমি তা দিতে প্রস্তুত। বলছে তুমি আমাকে এই 3টাই দাও, আমি যে 3বার ভূমি চেয়েছি তাই দাও। তখন বলছে ঠিক আছে। তখন কি করলেন? বামন থেকে ভগবান বিরাট পুরুষ রূপ ধারণ করলেন। যখন এই বিরাট রূপ ধারণ করলেন, ভগবানের এক চরণ দিল কোথায়? স্বর্গে। আর এক চরণ দিল কোথায়? মর্তে। আর আরেক চরণ পাতালে, পৃথিবীর মধ্যেই পড়ে যায় নিচে, বলির মাথার উপরে। মাথায় তো পড়ে, কোথায় দিবে? বলিকে বলছে, বলি আমার 2 চরণ স্বর্গে, আরেক চরণ মর্তলোকে। মানে আমাদের 14টা ভুবনের 2টা ভাগ করতে, এক পাশে 7টা ভাগ আর এক পাশে 7টা ভাগ। কথাটা বুঝতে পেরেছেন? 14টা ভুবন কি জানেন? 14টা ভুবন হচ্ছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই হচ্ছে নিচের লোকগুলো। আর উপরের লোকগুলো কি কি? ভূলোক, ভূগোললোক, স্বর্গলোক, মহল্লোক, জনলোক, তপলোক, সত্যলোক। ওদিকে যে কয়টা লোক আছে স্বর্গাদি, সেই সত্যলোক তিনি এক পা দিয়া ই করছেন। আর একদিকে সত্যলোক মানে নিম্ন ভাগে তাও ই করেছে, তাও সব কালার করে দিয়েছে। তাহলে আরেক পা কোথায় দেব? বলছে বলি এখন আমি আরেক পা কোথায় দেব? তোমার তো প্রতিজ্ঞা পূর্ণ হচ্ছে না, দান পূর্ণ হচ্ছে না। তখন বলি এসে বলছে, প্রভু আমি অহংকারে মত্ত হয়েছিলাম, তাই আপনাকে বলেছিলাম অন্য কিছু দান চান। এখন আমি বুঝতে পারলাম যে আপনি সর্বলোকের মহেশ্বর, আপনার কাছে আমি কিছুই নই, তাই আমি আপনার কাছে আমার মাথা পেতে দিলাম। আমার মাথার উপরে, মস্তকের উপরে আপনি আপনার 2য় চরণ রাখুন। বলে রাধে রাধে।
রাখলেন এবং তৃতীয় চরণ রেখে বলিকে আর পৃথিবী লোকে রাখলো না। না। বলিকে কোথায় নিয়ে গেল? সুতল লোকে নিয়ে গেল। এই সুতল লোকে নিয়ে যাওয়ার পর ভগবান সেখানে বলিকে নিজে পাহারা দিচ্ছে। চতুর্ভুজ বিষ্ণু রূপে সুতল লোকে বলি মহারাজকে পাহারা দিচ্ছেন এবং বলা হয়েছে এই সুতল লোকে যেখানে তিনি আছেন এত সুন্দর যে স্বর্গের 10 গুণ সুন্দর সেখানে বেশি। বলি কিন্তু এই দানযজ্ঞ কেন করেছিলেন জানেন? স্বর্গের রাজা ইন্দ্রের পদ গ্রহণ করার জন্য। তো ভগবান তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, হে বলি, এই যে বর্তমান যে মন্বন্তর চলতেছে, বৈবস্বত মন্বন্তর, এই বৈবস্বত মন্বন্তরের যে ইন্দ্র, এই ইন্দ্রের নাম হচ্ছে বসাক ইন্দ্র। এই বসাক ইন্দ্রের পরে তুমি ইন্দ্রের পদ প্রাপ্ত হবে, স্বর্গের রাজা হবে এবং দেবতাদেরও তুমি রাজা হবে। তুমি এখন এই সুতলোক অবস্থান করো এবং পাহারা দিচ্ছে কে? স্বয়ং ভগবান সেখানে পাহারা দিচ্ছে, যাতে বলির কেউ কোনো ক্ষতি করতে না পারে। এই লীলা দর্শন করে বলি মহারাজের বোন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন। কি, আমার ভ্রাতাকে এইভাবে মাটির নিচে সুতল লোকে নিয়ে গেল? আমিও বলছি তোর মতো যদি পুত্র আমার হতো তাহলে আমার স্ত্রীর দুধের বদলে বিষ মাখিয়ে তোকে আমি পান করাতাম। এই জন্য ভগবান কখনো বললেন তথাস্তু। ভগবান কি ভাবাগ্রাহী জন, তিনি ভক্তের কি গ্রহণ করেন? তিনি ভাব গ্রহণ করেন। আপনি যেই ভাবে তাকে ডাকবেন সেই ভাবেই আপনি লাভ করতে পারবেন। শাস্ত্রে একটা শ্লোক আছে, যাদৃশী ভাবনারস্য সিদ্ধির ভবতু তাদৃশী। গুরুদেব ব্যাখ্যা করে বলতেন, যার যেমন ভাব তার তেমন লাভ। ওই শ্লোকের ব্যাখ্যা এটা অনুবাদ। দেখেন, তো ভগবানের কাছে যেই ভাবে চেয়েছেন সেই ভাবেই ভগবান তথাস্তু বলেছেন। যখন এই কথা বললেন ভগবান গ্রহণ করলেন। আর এই দাপর যুগে সেই যে স্ত্রী তিনি পুতনা রাক্ষসী রূপে জন্মগ্রহণ করেন।